আমরা আজকে রোজ আঁকবো। তো রোজ যারা একদম কখনোই রোজ আঁকো নাই, সো সেজন্য তাদের জন্য এই যে লেফট সাইডের যে রোজটা খুব ইজি একটা স্টেপস, এইটা আগে শিখতে হবে। তারপর এই ইজিটা দেখানোর পরে আরেকটু অ্যাডভান্স যেটা আছে, যেটার মধ্যে পাপড়ি বেশি, এটা আঁকবো। ঠিক আছে? তো অনেক রকম ভাবে অনেক স্টেপে রোজ আঁকা যায়। ঠিক আছে, আমরা আজকে একরকম ভাবে আঁকবো। প্রথমেই লেফট সাইডে যতটা সম্ভব ট্রাই করবো বড় করে আঁকতে। তো দেখো, প্রথমে যেটা করছি, আমরা একটা হার্ট শেপ আঁকবো। আমরা কি আঁকবো? হার্ট শেপ। হার্ট শেপটা একটু বাঁকা করে আঁকবো, একটু বড় সড়ো, একদম মানে সোজা না, একটু বাঁকা। দেখো এইটা একটু এই যে হার্ট শেপটা যে আঁকলাম, এটা হচ্ছে একটু এই সাইডটা বাঁকা, বাট এই সাইডটা এত কার্ভ না। সো এই হচ্ছে আমাদের হার্ট শেপ। হার্ট শেপ আঁকা হয়ে গেল। তারপর যেটা করতে হবে আমাদের, এই যে নিচে এখান থেকে একটু কার্ভ করে নিচে এই যে এরকম একটা দিব, এই সাইড থেকে, এটা একদম বরাবরের থেকে একটু নিচ থেকে। লেফট সাইডেও সেম, আমরা যেটা করব ওইটার বিপরীত সাইডে এই যে এরকম একটা দিব, একটা ইউর মতো দিয়ে দিলাম, ইউ। বাট এই সাইডটা একটু কার্ভ, এই যে এই সাইডটা একটু কার্ভ। তারপর হচ্ছে এটার ঠিক মিডলে আমরা চিন্তা করব এই যে রিদমটা আছে, দেখো এই হার্টের এই যে মাঝখানে, এটা এসে নিচে এসে এইভাবে লেগে যাবে। তাহলে মনে হবে যে এটা, এই যে এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, দুইটা পাপড়ি। সো তাহলে আমাদের কি ছিল? প্রথমে একটা হার্ট শেপ ছিল, হার্ট শেপ। তারপর হার্ট শেপের নিচ থেকে ইউর মতো একটা শেপস নিয়ে এসেছি, ইউর মতো শেপস নিয়ে এসেছি। তারপর এই জায়গাটা আমরা জয়েন করে দিয়েছি একটু, মানে দেখে মনে হবে যে এটা আলাদা একটা পাপড়ি। সো এটাকে আমরা করে ফেললাম। তারপর এই যে হার্ট শেপের ঠিক মাঝখান থেকে, ঠিক আছে, আমরা একটা স্পাইরাল লাইন, একটু লম্বাটে স্পাইরাল লাইন দিব। আমরা স্পাইরাল লাইন শিখেছিলাম, এই যে স্পাইরাল লাইন দিচ্ছি এবং এটা এইটার ঠিক মাঝখানে জয়েন হবে, এই যে স্পাইরাল লাইন। ঠিক আছে? সো ঠিক মাঝখান থেকে যতটা পেঁচিয়ে তুমি আনতে পারো। তারপর এই স্পাইরাল লাইনটাকে আবার মানে আলাদা না রেখে এটাকে একটু এইভাবে দিয়ে জয়েন করে দিলাম। ঠিক আছে? স্পাইরাল লাইন, তারপর এটাকে জয়েন করে দিলাম। তারপর হচ্ছে এই আরেকটা রো করে ফেললাম, এবং এই যে স্পাইরাল লাইনের যেখান থেকে এই অংশটা, এখানে যে মাঝখানের অংশটা, এইটাকে আবার এরকম একটা লাইন দিয়ে দিলাম। তারপর এই ভিতরে আবার আরেকটা লাইন দিয়ে দিলাম। তাহলে কি মনে হচ্ছে যে এখানে একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা আরেকটা পাপড়ি। ঠিক আছে? এটা হচ্ছে রোজটা বের হচ্ছে এরকম আর কি, ছোট থেকে আস্তে আস্তে পলির মতো করে বের হচ্ছে। তাহলে আমি এটাকে আবার রিপিট করি। আমাদের মাঝখানে হার্টের ভিতরে কিছুই ছিল না, আমরা এই যে স্পাইরাল লাইন দিলাম। তারপর হচ্ছে স্পাইরাল লাইন দেওয়ার পরে এই স্পাইরাল পুরো বডিটা স্পাইরাল লাইনটা দুই সাইড থেকে এরকম জয়েন করে দিলাম। তারপর এইটার এখান থেকে দিলাম আর এটার এখান থেকে দিলাম। তারপর নিচে হচ্ছে আমাদের এইটা স্টিকের মধ্যে থাকবে, ওর নিচে যে সবুজ স্টিকের রোজের যে স্টিকটা, এটার নিচে একটা সবুজ কালারের যে এরকম জয়েন্ট থাকে, এই যে এরকম অনেকটা স্টারের মতো দুই সাইড থেকে এভাবে কার্ভের মতো নেমে যাবে। এই সেম দুই সাইডে কার্ভের মতো নেমে গেছে, এদিকে একটা এদিকে একটা। তারপর মাঝখান থেকে এটা হচ্ছে রোজের ঠিক নিচের দিকে থাকবে। ওকে? তারপর এই মাঝখান থেকে আমাদের স্টিকটা আস্তে আস্তে নিচে চলে যাবে। রোজের লিফ, কোনো লিফ অনেক বড় হয়, কোনো লিফ অনেক ছোট হয়। সো আমরা এখানে এভাবে দুই দিকে
উপরে একটা নিচে একটা, লিফের জন্য আমরা এরকম একটা স্টিক দিয়ে দিলাম। ধরো আমার দুইটা লিফ দুই দিকে পড়ে আছে, সো আমরা চাইলে এরকম একটা শেপস আগে এঁকে নিতে পারি। আমরা চাইলে এরকম এঁকে নিতে পারি যে আমার লিফটা কি হবে। আমরা নর্মাল যে লিফ আঁকতে পারি এটার মতো এঁকে নিলাম, যে রাউন্ড হবে না গোল হবে, দিয়ে ওর গায়ের লিফের পাতাগুলো এরকম জিগজ্যাগ হবে। রোজ বা গোলাপের পাতাগুলা কি হয়, এরকম জিগজ্যাগ হয়, ঠিক আছে, জিগজ্যাগ হয়। এবং ভিতরের পার্টগুলো আমরা এরকম সুন্দর করে ভাগ করে দিব। পার্টগুলো যখন দিব ট্রাই করব হয় বড় থেকে আস্তে আস্তে ছোট হবে গ্যাপগুলা, না হলে সিমিলার হবে। এই হচ্ছে আমাদের একটা রোজ। আমি যদি এখানে আরেকটা ছোট্ট করে আঁকি সেম রোজটা, তাহলে কি স্টেপ, প্রথমে আমাদের হার্ট শেপ, তারপরে যে হার্ট শেপ আঁকলাম এটা থেকে ছোট হবে, তারপরে এখানে হচ্ছে স্পাইরাল লাইন, তারপরে এটা এখানে এসে এখানে একটা এখানে আসবে, এটা জয়েন হবে, এটাকে এরকম জয়েন করে দিব, এটা জয়েন করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের লিফের অংশটা দিয়ে দিলাম। এটা এসে কোথায় লাগবে চিন্তা করতে হবে আমাদের, এটার সাথে আমরা লাগাই দিব পাশের যেই রোজটা আছে। খুবই ইজি। তো তোমাদের সুবিধার জন্য আমি আবার আঁকতেছি সেম রোজটা। কি করেছিলাম আমরা, হার্ট শেপ এঁকেছিলাম, এই হচ্ছে হার্ট শেপ, হয়ে গেল হার্ট শেপ। তারপর হার্ট শেপের নিচে এরকম ইউর মতো করে দিব, একটু বাঁকা করে, একদম সলিড ইউ না রেখে এখান থেকে একটু কার্ভ হয়ে এসে একটু মোটা হবে। তারপরে এটা এসে জয়েন হবে মাঝখানে। তারপর আমাদের এই যে স্পাইরাল লাইন এসে এই মাঝখানে জয়েন হবে, এবং এটা যেহেতু ছাড়া, তারপরে এটা এই দিকে জয়েন করব, এটা এই দিকে জয়েন করব, তো এটা জয়েন হয়ে গেল। তারপর এই যে দুই দিকে যেটা দুই দিকে দিলাম নিচের পাতার যে স্টিকটার জন্য, এই এই অনেকটা স্টারের মতো, এই লিফ এই স্টিকটা এসে লাগবে আমাদের এই আরেকটা বাম দিকে, ডান দিকে আরেকটা লিফ ফ্লাওয়ার আছে সেটার সাথে। তো এটার লিফ দিব আমরা, এই যে লিফ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজি একটা কলি, জাস্ট ফুটছে একটা ফ্লাওয়ারের, রোজ ফ্লাওয়ারের ড্রয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি আবার আঁকছি। সো আমি যেটা বলেছিলাম যে বিজ্ঞানারদের জন্য এটা দিয়ে শুরু করতে পারো, আমরা হার্ট শেপ সবাই আঁকতে পারি। সো আমরা হার্ট শেপ আঁকবো, এই যে হার্ট শেপটা আঁকলাম, হার্ট শেপ আঁকা শেষ। তারপর এটার সাইড থেকে একটু নিচ থেকে একটা ইউ দিব, হ্যাঁ, এটা যেরকম থিকনেস এরকম দিয়ে এই যে কার্ভটা এটা এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। এটা এসে মাঝখানে জয়েন হবে, এটা ঠিক মাঝখান থেকে একটা লম্বা স্পাইরাল হবে। আমরা তো স্পাইরাল রাউন্ড করে করি, এটা লম্বা করে হবে এবং এটা এসে এইভাবে জয়েন হবে, স্পাইরাল লাইন, ঠিক আছে, এসে জয়েন হবে। তারপর এইটা এসে এই অংশটা এখানে নিচে চলে যাবে, এটা এসে এটা নিচের দিকে চলে যাবে এবং এই মাঝখানটা আবার এখানে জয়েন হবে। তো আমাদের কিন্তু রোজ হয়ে গেছে। তারপর নিচের এই যে এটা দুই দিকে এরকম কার্ভ করে দিব
ঠিক আছে, কার্ভ করে দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। ওকে, তারপর আমাদের স্টিক দিয়ে দিতে হবে, স্টিক। ঠিক আছে, এই এরপরে লিফ যেরকম দিতে চাই, লিফ এত ম্যান্ডেটরি না, বাট জিগজ্যাগ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এটা লিফ মনে হবে। এখন এটা যদি আমি এটা আরো বাড়াই দিই, এটা যদি আবার এই যে এরকম আরো দিই, তাহলে আমাদের রোজ আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম বড় হয়ে যাবে, যত দিব রোজটাকে তত বড় বানাবো। ঠিক আছে, আমি দেখাই ফেললাম, আগে মাঝখানে টাকা শিখতে হবে। সো আমাদের এই ইজি ফ্লাওয়ারটা হয়ে যাওয়ার পর আমরা আরেকটু অ্যাডভান্স আঁকা শিখবো। এবার এটা একটু ক্রিটিক্যাল, আমরা আগেটা শুরু করেছিলাম উপর থেকে, এটা নিচ থেকে শুরু করতে হবে। এটার জন্য এই যে নিচের যে অংশটা যেটার সাথে ফ্লাওয়ারগুলো আটকে থাকে স্টিকের উপরে, এই অংশটা আগে আঁকতে হবে। যে এরকম একটা কার্ভ দিতে হবে নিচে, তারপরে এটা এরকম চিকন থেকে মোটা হয়ে আবার এরকম। ঠিক আছে, অনেকটা দাড়ির মোচের মতো। ঠিক আছে, এরকম একটা দিব। ওকে, এইটা দেওয়ার পরে এটার উপরেই দুই সাইডে দুইটা যে এরকম লিফের মতো, এই চিকন থেকে এই যে এরকম হবে, আবার এই সাইডেও চিকন থেকে মোটা হবে। এটা একটু মোটা, এটা একটু চিকন। ঠিক আছে, দুই সাইডে দুইটা এরকম উঠে গেল লিফের মতো। ঠিক আছে, তো আমরা নিচে এটা দিলাম কার্ভ, তারপর দুই সাইডে দুইটা এরকম দিলাম, এই যে এরকম লিফ লিফ, এদিকে আরেকটা দিলাম লিফ লিফ। সো আশা করি এতটুকু কমপ্লিট। তারপর আবার এই দুইটা দেওয়ার পরে এটার মাঝখানে আবার আরেকজনকে দিব, 3 নাম্বারে হলো। তাহলে 1 2 3, যত উপরে যাচ্ছে চিকন হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা সবার মোটা ছিল, তারপর এটা থেকে এটা একটু চিকন, এটা একটু মোটা, বাট এখান থেকে যে এরকম ইউ শেপের মতোই আসবে। তারপর এখানে একটা রাউন্ড হবে, এটার মাঝখানে একটা রাউন্ড দিব, এবং এইখানে আমরা আবার একটা স্পাইরাল লাইন দিয়ে এটা জয়েন করে দিব এখানে। এটা হয়ে গেল। তারপর এই যে আমরা এখানে যে কার্ভটা দিয়েছিলাম, তাহলে আমি আবার একটু রিপিট করি। এই যে এখানে একটা কার্ভ নিচে এরকম দিলাম, তারপর দুই সাইডে দুইটা লিফের মতো করে রাউন্ড এরকম দিলাম, আবার এই দুইটার উপরে আবার এটা দিলাম, এবং এখানে একটা স্পাইরাল লাইন দিয়ে আগের মতো জয়েন করে দিলাম, এবং এটার উপরে একটা কার্ভ দিলাম। এখন এটাকে আমরা বড় করতে হবে, বলে এটা এখনো শেষ হয় নাই। এই যে এখানে যে এই কর্নার থেকে এই যে এটা থেকে এখানে একটা দিব, আবার এখান থেকে এইটা একটা দিব। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি করতে হবে আমাদের, এইখান থেকে আমাদের এই আসবে, তারপর এইটার পাশে থেকে জাস্ট এখন রাউন্ড রাউন্ড হয়ে যেরকম নিচে এটাতে এসে জয়েন হবে, তারপর এটা এসে এই কার্ভ। আসলে এটা একটা একটা স্টেপ খুব স্লো করে দেখতে হবে। ঠিক আছে, তুমি যেখানে শেষ করছো এটার পাশে কোথা থেকে শুরু হয়েছে সেটা দেখতে হবে। এই যে এটা 1 2 এবং এটা বড় আইসা এই কার্ভ। তো আমাদের রোজটা যে আস্তে আস্তে বড় হচ্ছে, পাপড়িগুলা, মানে পাপড়ি ছোট ছিল, আস্তে আস্তে সে বড় হচ্ছে পাপড়িগুলো। তো তারপর এই নিচের এইখানের পাপড়ি যেটা হচ্ছে যে এরকম করে এই সেম সিস্টেমে জাস্ট বড় ছোট হবে। ঠিক আছে, এইখানে আবার এইখানে আবার এই মাঝখানে একটা পার্ট থাকবে। তো যত দিবা তোমার রোজ তত বড় হবে। এই হচ্ছে নিচের অংশ। হ্যাঁ, এটা সামনের একদম নিচের পাপড়ির অংশ। তাহলে এই হচ্ছে স্টেপ। একটু ক্রিটিক্যাল, সো ভিডিওটা পজ করে আস্তে আস্তে আমি একটা বার প্যাটেলস আঁকলে তারপর তুমি ওইটা এঁকে তারপর স্টেপে যাবে। তারপর হচ্ছে
লিফ, আসলে রোজের লিফ এত বড় হয় না, যতটা সম্ভব ছোট দিব আমরা, বেশি বড় করব না। তো এই হচ্ছে আমাদের আরেকটা বড় লিফ। ইয়া, তো আমাদের এই হচ্ছে আমাদের রোজের বড়, এটা একটু অ্যাডভান্স। তো তোমাদের যদি কঠিন লাগে আগে এটা করবা, তোমার এটার পাশেই জাস্ট এরকম লিফ দিয়ে দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে। আমি যদি এটাকে পাপড়ি আরো বাড়াইতে চাই কি করতে হবে? সিম্পল, এই যে এরকম দিয়ে, এরকম দিয়ে, এরকম দিয়ে দিলে কিন্তু এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের রোজটা করতে পারি। তো আমরা রোজগুলা কালার করব। আমাদের প্রথম রোজটা কালার করার জন্য আমরা এখানে রেডিশ ব্রাউন অথবা রেড অক্সাইড, ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে রেড ভার্মিলন, আর হচ্ছে যদি সাদা টোন দিতে চাও তাহলে লাইট পিঙ্ক। রেড অক্সাইড, রেড, তারপর হচ্ছে ভার্মিলন এবং হচ্ছে পিঙ্ক কালার। তার আগে আমরা কালারগুলো খুব ভালো করে এই যেরকম মুছে নিব। হ্যাঁ, কালারের মাথা যেন অন্য কোনো কালার লেগে না থাকে। কালারগুলো সিরিয়াল করে নিলে আমাদের কাজ করতে ইজি হবে। ঠিক আছে, সো এই যে দেখো, তারপর হচ্ছে এই যে ব্রাউন বা রেড অক্সাইড, তোমরা চাইলে পেন্সিল কালার, পোস্টার কালার, যে যেটা দিয়ে করতে চাও করতে পারবা। এই যে আমি এই যে প্যাটেলসটা, এটার এক সাইডে ডার্ক থেকে লাইটে যাব, প্রত্যেকটা প্যাটেলসের ডার্ক থেকে লাইটে যাব। এই যে দেখো, আমি এখানে কালার প্রথমে ডার্ক দিব এবং এটা কালার ছেড়ে দিব। তো আমরা যে ব্রাউন, যেটা রেডিশ ব্রাউন যেটা আছে সেটা দিলাম। এই সাইডের এইখানে একটু রেড ব্রাউন দিব। হ্যাঁ, আমাদের আলো ছায়ার জন্য চিন্তা করতে হবে যে আমি কোন সাইডে আসলে একটু কালার রাখবো। এই যে দেখো, আমি কালার কিন্তু এটার প্রত্যেকটা কালার শুধু সলিড কালার না, এটাকে দিয়ে তোমার একটা কালার দিয়ে তিনটা কালার করতে হবে। কালার একটু ছেড়ে দিতে হবে হালকা, পরের কালারটা ব্ল্যান্ড হওয়ার জন্য। আমি শুধুমাত্র একদম সাইডে যখন দিচ্ছি তখন হচ্ছে ব্রাউন ডার্ক করে দিচ্ছি, পরে একটু কালার ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে পেন্সিল, পোস্টার, যে কোনো কালার দিয়ে, ক্রাউন দিয়ে করতে পারো, একই সিস্টেম। আচ্ছা, তারপর যেটা করব, এই দুইটা প্যাটেলস হয়ে গেল, এখানেও কোথাও কোথাও একটু এই যে এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, এইটার এইখানে দিয়ে দিলাম, এবং এইটারও এখানে দিয়ে দিলাম, এবং প্রত্যেকটার ডার্ক থেকে, যে ডার্ক কালারটা প্রত্যেকটার রোয়ার ভিতরে যেরকম ডার্ক করে যেরকম দিয়ে দিলাম। এখানে হালকা দিতে পারি। আমি কিন্তু এখনো শুধু ব্রাউনটা দিচ্ছি, আর কোনো কালার এখনো দিইনি। তো আমার ব্রাউনটা দেওয়া কিন্তু শেষ। ঠিক আছে, ব্রাউন দেওয়া শেষ। তারপর যেটা করতে হবে, আমাদের রেড নিব আমরা। সো রেড নিয়ে যেখান থেকে নিচ থেকে শুরু করেছিলাম আমরা, এই যে যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকেও সেম ডার্ক থেকে আস্তে আস্তে কালার এরকম ছেড়ে দিব। সো আমরা ব্রাউনটার পরে আমরা এবার রেড, যেটা আছে অর্ধেক পর্যন্ত রেড যাব। তো এটাও এরকম রেড দিয়ে
আমরা রেডটা দিয়ে দিলাম, রেড দিচ্ছি, প্রত্যেকটার 3টা ভাগে ভাগ করলাম, যে আমরা এখানে ব্রাউন দিব, রেড দিব এবং হচ্ছে ভার্মিলন দিব, ঠিক আছে। তো এই যে আমি এখন ভার্মিলন রেডটা আবার প্রত্যেকটা পাপড়ির মাঝখানে দিয়ে দিচ্ছি এবং 1/3 এক ভাগ খালি রাখবো হচ্ছে ভার্মিলনের জন্য। সো আমি এরকম প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ভার্মিলনটা দিয়ে আমরা বাকি অংশটা ফিল আপ করে ফেলবো। এখানে একটু সাদা রাখবো, এখানে একটু সাদা রাখবো। সাদা রাখার পরে এই জায়গাটা আমরা জাস্ট এরকম পিঙ্ক কালার দিয়ে, এই জায়গাটা পিঙ্ক কালার দিয়ে রেখে দিব। জিনিসটা এরকম, তাহলে কি হবে, ডার্ক থেকে লাইটে দিলে জিনিসটা যে গোল রাউন্ড সেটা বোঝা যাবে, ঠিক আছে। দিলাম, যে ভার্মিলন দিচ্ছি, সরি ভার্মিলন, এটা দিয়ে ভার্মিলন, এটা ভার্মিলন, ভার্মিলনটা এইভাবে। তাহলে আমরা প্রথমে রেড অক্সাইড বা ব্রাউন দিয়ে শুরু করতে পারি, তারপর রেড, তারপর হচ্ছে ভার্মিলন। এখন তুমি যদি কোথাও কোথাও একটু সাদা দেখতে চাও, এই যে পিঙ্ক কালার দিয়ে একটু প্রেসার দিয়ে দিতে পারো। কালার উঠাই দিতে হবে, দিতে গিয়ে তো ভেঙেই ফেলাইছি। ওকে, এটা হচ্ছে আমার রোজের উপরের পার্টটা। আর নিচে অ্যাজ ইউজুয়াল গ্রিন কালারের শেড দিব আমরা। এখানে আমি প্রথমে নিলাম হচ্ছে ডিপ গ্রিন, তারপর হচ্ছে শুধু গ্রিন, আর স্টিকটাও ডিপ গ্রিন দিয়ে দিলাম। এখানেও একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম হালকা। তারপরে নিব গ্রিন, শুধু গ্রিন নিলাম। এটার এক সাইডে গ্রিন দিয়ে শুরু করব। গ্রিন দিলাম এক সাইডে, ডার্ক থেকে আমরা লাইটের দিকে যাব। সো গ্রিন দিলাম, এরপর আরো লাইট গ্রিন নাও, তোমরা চাইলে লিপগুলো আরো ডার্ক করতে পারো, ডার্ক থেকে শুরু করতে পারো। আমি একটু লাইট করে ফেললাম। তারপর হচ্ছে ইয়েলো গ্রিন, অ্যাম্বার গ্রিন দিয়ে যেরকম। এটা হচ্ছে আমাদের লেফট সাইডের যে রোজটা, এটা কিন্তু হয়ে গেল। সেম ভাবে আমাদের এইটা আমরা একই রকম 3টা শেড নিব। আমরা হচ্ছে রেড পার্পল নিব, ডার্ক পিঙ্ক নিব এবং হচ্ছে লাইট পিঙ্কটা নিব। আমি ভালো করে মুছে নিলাম টিস্যু বা টাওয়াল দিয়ে, ঠিক আছে। তো এটা যদি এখন আমরা কালার করি কি হবে, এইটার ভিতরে আমরা ভিতরে প্রত্যেকটা নিচের দিকে একদম রেড পার্পল যেটা আছে সেটা দিয়ে দিব।
এরকম প্রত্যেকটার ভিতরে একটা সাইডে জাস্ট এরকম রেড পার্পল দিয়ে দিলাম। রেড পার্পল, রেড পার্পল, রেড পার্পল, রেড পার্পল, red purple, red purple, red purple, red purple, red purple দিয়ে দিলাম। প্রত্যেকটার নিচের দিকে, পাপড়ির নিচের দিকে আমরা রেড পার্পলটা দিয়ে দিলাম। এই যে রেড পার্পল বা রেড রোজ পার্পল যেটা আছে, আমাদের পার্পল দেওয়া শেষ। এখন আমরা নিব ডার্ক পিঙ্ক। হ্যাঁ, ডার্ক পিঙ্কটাও সেম অর্ধেকটা আমরা দিব। ডার্ক পিঙ্কটা আমরা অর্ধেকটা দিব, কালার ছেড়ে দিব। লাইট পিঙ্কের জন্য খুব কম জায়গা রাখবো, বেশি জায়গা রাখবো না, খুব কম। আমরা লাইট পিঙ্কের জন্য খুব কম জায়গা রাখবো। এই যে যেখানে সাদা সাদা রাখছি, এখন এটা লাইট পিঙ্ক দিয়ে আমাদের ব্ল্যান্ড করে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় এরকম অল্প যে জায়গাটা আছে এটা একদম লাইট পিঙ্ক দিয়ে আমরা ফিল আপ করে দিব। তুমি যেই সাবজেক্টে কালার করো না কেন, জাস্ট 3 থেকে 5টা কালার তুমি সামনে রেখে ওটা জাস্ট ডার্ক থেকে লাইটে যে কোনো এক সাইড থেকে দিলেই এটা কিন্তু তোমার এটাই কিন্তু কমপ্লিট ছবি মনে হবে। একদম তুমি ফার্স্ট ক্লাস কালারটা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই যে দেখো আমি এখন জাস্ট যেখানে যেখানে সাদা আছে ওই জায়গাটা দিয়ে এবং পাশের কালারটা নিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আবার একটু আছে। ওকে, এই হচ্ছে আমাদের এটা। আর এখানে একটা গ্রিন কালার হবে। আমরা গ্রিন কালার শেড নিয়ে এই যে একটা গ্রিন কালার হবে। তো ডার্ক গ্রিনগুলো যেগুলো আছে এগুলো ইউজ করবা সিরিয়ালি। আমি ডার্ক ব্লু গ্রিনটা ইউজ করলাম, এখন হচ্ছে ডিপ গ্রিন ইউজ করতেছি। তারপর লাস্টে গ্রিন ইউজ করে ফেলবো। আমাদের এই লিফটটাও শেষ। এইটা করার আগে আমরা ওইখানে আমরা ইয়েলো, আমরা যে অরেঞ্জ আছে, হ্যাঁ অরেঞ্জ, ক্রোম ইয়েলো, তারপর হচ্ছে ইয়েলো,
ঠিক আছে, এই যে ক্রোম ইয়েলো দিয়ে আমরা এটা কালার করব। এটাও সেম এটার মতোই, আমরা কোথায় কোথায় অরেঞ্জ দিব, যেরকম হালকা করে অরেঞ্জ দিব। অরেঞ্জটার পরিমাণ একটু কম থাকবে, হ্যাঁ, খুব বেশি দিব না আমরা। এরকম করে অরেঞ্জ দিয়ে এই যে এরকম, হ্যাঁ, যেরকম অরেঞ্জ দিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় এরকম দিয়ে দিলাম। এইবার আমরা দিব ইয়েলো, ক্রোম ইয়েলোটা যেটা, হ্যাঁ, এই যে ক্রোম ইয়েলোটা দিলাম। প্রত্যেকটার জন্য আবার একটু ইয়েলোর জন্য জায়গা রেখে দিতে হবে। ইয়েলোর জন্য অবশ্যই জায়গা দিয়ে দেবে এবং অরেঞ্জটার সাথে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে, কারণ অরেঞ্জটা কিন্তু আমরা হালকা করে দিয়েছি, খুবই সামান্য কালার দিয়েছি। এখন যেখানে সাদা আছে এটা আমরা ইয়েলো কালার দিয়ে ফিনিশ করে ফেলবো। সেম আগেরটার মতোই, আগে যেভাবে কালার করেছিলাম সেভাবেই এক সাইডে ডার্ক দিয়ে দিয়ে আসবো, ডার্ক থেকে লাইটে যাব, ঠিক আছে। ট্রাই করবা যে আগের কালার যেটাই থাকে ওই কালারটার সাথে যেন ভালো করে ব্লেন্ড হয়। তো এটা হচ্ছে আমাদের ইয়েলো কালারের যে রোজ হয় সেটা। আর গ্রিন, এগুলো যেগুলো গ্রিনের যে অংশ সেগুলো আগের মতোই। কালার করে ফেলবো আমরা। আমরা 3 রকমের কালার রোজ আমরা দেখে ফেললাম। তো এভাবে আশা করি তোমরা প্র্যাকটিস করলে খুব ইজিলি তোমরা হচ্ছে রোজগুলো করে ফেলতে পারবা। হ্যাঁ, আমি যদি কালারগুলো আর একটু রাখি, এখানে জাস্ট ছিল হচ্ছে ব্রাউন আর রেড, এখানে ছিল অরেঞ্জ, ইয়েলো, ক্রোম ইয়েলো আর ইয়েলো, আর এখানে ছিল পিঙ্ক, রেডিশ, রেড পার্পল, পিঙ্ক, আর হচ্ছে এই যে, আর গ্রিন তো অ্যাজ ইউজুয়াল যে গ্রিনগুলো আমরা ইউজ করি ওগুলোই আমরা সবগুলো কালার ডার্ক থেকে লাইট গ্রিন দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।